জুলিয়া পরাণকে দেখে কনফিউজড। আসলে কাকে পছন্দ করা উচিত? এক ভাই বোম তো আর এক ভাই আগুন। পরাণ ছোটবেলা থেকেই তার ছোট মামার সাথে আমেরিকায় থাকে। ক্লাস 5 অবধি বাংলাদেশে ছিল, তারপর চলে গেছে। জুলিয়া বোকার মতো একবার পরাণের দিকে তাকায় তো একবার পরশের দিকে তাকায়। পরাণ বিষয়টা খেয়াল করে বলে, আপনি আগে ডিসাইড করুন, বার্গার নেবেন নাকি পিৎজা? জুলিয়া বলে, মানে? এসব কেমন কথা পরাণ? ও তোমার ছোট খালামণির মেয়ে জুলিয়া। নীলা খালামণির ওই আলোর মতো মেয়েটা? পরাণ, সরি আম্মু, একটু দুষ্টুমি করলাম। আচ্ছা পরশ, চল আমি ফ্রেশ হব। পরাণ উঠে এসে বলে, হাই পটেটো, কেমন আছো? বলেই হাত বাড়ায়। আমি কোনো পটলের সাথে হাত মিলাই না, যত সব বিলিতি পটল। বলেই চলে আসলো। সবাই হেসে দিয়ে বলে, পটল আলুর তরকারি কিন্তু বেশ টেস্টি। পরশ নিজের রুম সবসময় গোছানো পছন্দ করে, এলোমেলো কিছুই তার পছন্দ না। পরাণ বেডে শুয়ে বলে, আচ্ছা পরশ, বাবাকে আমেরিকায় নিয়ে চিকিৎসা করালে কেমন হয়? সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। পলাশ চাচ্চু বাবার কোনো ত্রুটি রাখেনি চিকিৎসায়। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাবার সাথে দেখা করে আসো। এই তুই লুঙ্গি পরিস? আচ্ছা না, হ্যাঁ, কারণ ঘুমানোর পর আমি আকাশে উড়ি, লুঙ্গি বাতাসে ওড়ে, তাই 3/4 পরি। পরাণ বলে, আগামীকাল দুই ভাই লুঙ্গি কিনে আনবো, বাঙালি নারীরা শাড়িতে আর পুরুষ লুঙ্গিতে ড্যাশিং। আচ্ছা ব্রো, আগামীকাল লুঙ্গি নাই, তবে সকালে যে আগে উঠুক কেউ কারো দিকে তাকাবে না। ছোটবেলায় একবার মনে আছে, তুই আমি সকালে উঠে লুঙ্গি খুঁজে না পেয়ে একই চাদর দুজনে টানাটানি করে, এক পাশ তুই আর এক পাশ আমি। ওটাই শেষ লুঙ্গি পরা ছিল, এরপর আর লুঙ্গি পরার সাহস করিনি। ফ্রেশ হয়ে আসি, চল একসাথে খাবার খাবো, আর তোদের জন্য কি কি এনেছি দেখাবো। পুতুল পণ করেছে, সে আজ রুম থেকে বের হবে না মানে হবেই না। খাতায় হাবিজাবি আঁকা আঁকি করছে আর ভাবছে, ধুর, একটা মোবাইল থাকলে ভালো হতো। বড় আব্বুর বাচ্চা, পরশ তোর জন্য আমি ফোন পাইনি। ছোট আম্মু, তোমার মেয়ের হাতে এখন ফোন দিলে পড়ালেখা রসাতলে যাবে। তাই তুই টপার হলি কি করে? নিজে দামি ফোন ব্যবহার করেও টপার, আর আমাকে দিল না। আচ্ছা, এটা কোনো চক্রান্ত নয় তো? হতে পারে আমার ফোন থাকলে পারে আমিও টপার হয়ে যাব। একে বিয়ে করব, আমি তো কিছুতেই না। ভাবনার মধ্যেই দরজায় টোকা পড়ল। পুতুল, দরজা খোল। আমি আজ রুম থেকে বের হব না পরশ ভাই, তোমরাই থাকো, তোমরাই আনন্দ করো। তোকে বলেছি দরজা খুলতে, খুলবে কিনা বল। এইভাবে চিৎকার করে খুলবে খুলবে বললে সবাই কি ভাববে? তুমি চলে যাও। আমি কি দরজা ভাঙবো? পুতুল দরজা খুলে দিয়ে একপাশে দাঁড়িয়ে পড়ল। এসব কি পরেছিস? টি শার্ট আর স্কার্ট। এসব চেঞ্জ করে 3 পিস পর, আর ওড়না সুন্দর করে পরবি। তোর লজ্জা করে না এভাবে বাসায় ঘুরে বেরোতে? পুতুল নিজের দিকে তাকিয়ে সাথে সাথে একটা তাওয়ালে হাতের সামনে পেয়ে সেটা গায়ে জড়িয়ে নিল। তোমার লজ্জা করে না পারমিশন ছাড়া বোনের রুমে চলে আসতে? আমার বোনটাকে? তুমি জানো না, এই যে তোমার চোখের সামনে জলজ্যান্ত রূপসী মেয়ে দাঁড়িয়ে আছে, সে তোমার কে হয়? সে আমার হবু ওয়াইফ, তবুও আমার পার্মানেন্ট না। যতদিন নামের সাথে আছিস ততদিন। তোমার পার্মানেন্ট বউ তো আমার বয়েই গেছে। এখন কথা কম, তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি খাবার টেবিলে আয়। এক কথা কিন্তু আমি বারবার পছন্দ করি না। আমি কি বলেছি আসবো না? যাও তুমি, আসছি আমি। পুতুল সুন্দর করে একটা 3 পিস পরল, ওড়না সুন্দর করে গায়ে জড়িয়ে খাবার টেবিলে গেল। জুলিয়া বলে, কি রে, এমন নতুন বউদের মতো সেজে এসেছিস কেন? জুলি চুপ করো, আমার মাকে তো দারুণ ভদ্র লাগছে দেখতে। আয় এখানে বস। পুতুল বসল নীলুফা বেগমের পাশে। সুফিয়া বেগম সবাইকে খাবার পরিবেশন করবে। ছেলেরা তো এখনো এখানে আসছে না কেন? ছেলে দুটো মানে? পরাণ ভাইয়া চলে এসেছে? তোর সাথে দেখা হয়নি?
না, দেখেছো, আমাকে একটুও ভালোবাসে না। এত বছর পর আসলো, আমার খোঁজও নিল না, আবার কিছু গিফটও করলো না। অন্য কারো ভাই বিদেশ থেকে আসলে ডাব সাবান আনে, লোশন আনে, ট্যাং আনে, চকলেট আনে, আর আমার ভাই আমার জন্য কিছুই আনলো না। তা তোর ভাই কি এত সাধারণ নাকি যে এইসব জিনিস আনবে? সে তোর জন্য বড় কিছু এনেছে। পুতুল চেয়ার ছেড়ে উঠে বলে। তাই? পরাণের পিছনে পরশ চোখ বড় বড় করে পুতুলের দিকে তাকিয়ে আছে। পুতুল নম্র কণ্ঠে বলে, কেমন আছো? কেমন থাকবো? আসার সাথে সাথে চোর বলে তাড়িয়ে দিচ্ছিলি। ওই কালো মাস্ক আর কালো জ্যাকেট পরা ডাকাতটা যে তুমিই ছিলে? তোমাকে দেখতে চোর লেগেছে, চোর বলেছি, এতে আর এমন কি? এখন কি তোর বক বক খাবো নাকি খাবার খেতে দেবে? বক বক মাখিয়ে খাবার খাও, সেই টেস্ট। কি বলবি? কই কি বললাম? সবাই খেতে বসেছে। পুতুল নিজের মতো খাচ্ছে। জুলিয়া একবার আর চোখে পরাণের দিকে তাকাচ্ছে, আর একবার পরশের দিকে। মনে মনে বলে, দূর, চোখের সামনে ক্রাশ খাওয়ার মতো দুজন কাজিন বসে আছে, কিন্তু বুঝতে পারছি না কোনটাকে ইমপ্রেস করব। একটা রসগোল্লা তো আর একটা গোলাপ জামুন। পুতুল সবার আগে খাবার শেষ করে বলে, বড় আম্মু, বড় আব্বুর খাবার দাও, আমি নিয়ে যাই। তুই বিয়ের আগে বউ হওয়ার কেন চেষ্টা করছিস? এখনো তো যথেষ্ট বাচ্চা, তুই বড় হ, তোকে খালামণির ছেলের বউ বানাবো। হবেই। আবার খাবার শেষ হোক, আমি দিয়ে আসবো। তুমি কেন দিবে? আমার শ্বশুরকে আমি খাবার দিব। জুলিয়ার মনটা খারাপ হয়ে গেল। ও বড় আম্মু, আমি নিয়ে যাই। আচ্ছা যা, তবে সাবধানে। পুতুল খাবার নিয়ে পিয়াজ সাহেবের রুমে আসলো। খাবার টেবিলে রেখে আস্তে করে পিয়াজ সাহেবের পাশে বসে বলে, বড় আব্বু, তুমি কি আমাকে ডেকেছো? আমার মা, তুই এসেছিস, সারাদিন কি করিস বলতো? মাঝে মাঝে অসুস্থ ছেলেটার সাথে গল্প তো করতে পারিস। আচ্ছা বড় আব্বু, দাদার নাম পেয়াল, তোমার নাম পিয়াস, বাবার নাম পলাশ, তোমার এক ছেলের নাম পরাণ, আর একজন পরশ। তাহলে ভবিষ্যতে আমার ছেলে হলে তার নাম কি রাখবো? পেয়ারা? পিয়াজ সাহেব হেসে বলে, আর পদ দিয়ে নাম রাখতে হবে না, এসব তো আমার মায়ের কারসাজি। তার কথা হলো ছেলেদের নাম বাপের নামের সাথে মিলিয়ে রাখতে হবে, এর জন্য সবার নাম এমন। তোর ছেলের নাম রাখবি লাবিব রেহান। দারুণ নাম কিন্তু। তবে তোমাদের সবার নাম একসাথে কিন্তু অনেক ফানি। পিয়াল, পিয়াস, পলাশ, পরাণ, পরশ, পুতুল, তো ফানি বড় আব্বু। ঠিক বলছিস পুতুল, ছোটবেলায় আমার ফ্রেন্ডরা আমাকে খেপাতো এটা বলে, পিয়াসের পুত্র পরাণ, তাহার ভাই পরশ। আমি না খেপলেও পরশ খুব রেগে যেত। পুতুল জোরে জোরে হেসে বলে, সো ফানি। বাবা, তুমি কেমন আছো? পুতুল, ওকে বলো আমার রুম থেকে বের হয়ে যেতে। আমার একটাই ছেলে পরশ, তাড়াতাড়ি বের হয়ে যেতে বলো। কিন্তু বড় আব্বু। কোনো কিন্তু নেই, আমি যা বলছি তাই করো। বলে পিয়াজ সাহেব জোরে জোরে শ্বাস নিতে লাগলেন। পুতুল চিৎকার করে সবাইকে ডাকছে। পুতুলের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আইসিইউ রুমের বাহিরে পুরো ব্যাপারী পরিবার, সবার চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। পলাশ সাহেব সবেমাত্র এসেছেন চট্টগ্রাম থেকে। পরশ, ভাইজানের এই অবস্থা কি করে হলো? চাচ্চু বুঝতে পারছি না, বাবা হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়লো। পুতুল আর চোখে একবার পরাণের দিকে তাকালো। তার কি উচিত সবাইকে সবটা বলা, নাকি চুপ করে থাকবে সে? পরশ অগ্নির দৃষ্টিতে পুতুলের দিকে তাকিয়ে বলে, চাচ্চু, তোমার মেয়েকে জিজ্ঞাসা করো ও বাবাকে কি উল্টাপাল্টা বলেছে। ওই ছিল বাবার রুমে, বাবার কাছে। পুতুল ভয়ে গুটিয়ে গেল। কি বলবে পুতুল, সত্যিটা নাকি অন্য কিছু? পলাশ সাহেব পুতুলের হাত শক্ত করে ধরে বলে, কি বলেছিস তুই? বাবা, আমি তো শুধু। একদম চুপ কর। তোর এত সাহস, আজকে তোর সাহস আমি বের করব। তোর এত জেদ,
তোর শরীরে যে রক্ত বইছে সেই রক্ত আমার শরীরেও। 15 বছর বয়সে কেউ বাচ্চা থাকে না। ভাইয়া সুস্থ হোক, তোকে আমি পরে দেখে নিচ্ছি। আর মনে রাখিস, বিয়ে তোকে পরশকেই করতে হবে। পুতুলের চোখ দিয়ে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ছে। পুতুল তার বাবাকে ভয় পায়। পলাশ সাহেব শান্ত স্বরে বলল, বাড়ির মেয়েরা সবাই বাসায় চলে যাও। এখানে কান্নাকাটি করলে রোগী সুস্থ হবে না, তবে পরিবেশ অসুস্থ হবে। সবাই বাণী বাক্য বানিয়ে বের হয়ে গেল। পুতুলের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। পুতুল কখনো তার বাবার মুখের উপর কিচ্ছু বলতে পারে না। নীলুফা বেগম পুতুলকে নিজের কোলের দিকে টেনে বসালো, নরম স্বরে বলল, কে রে বোকামে, এভাবে কাঁদছিস কেন? তোর বাবা তো এমনই, না বুঝে না শুনে আগেই অ্যাকশন। এবার আমার কাছে বল দেখি কি হয়েছে। পুতুল আশেপাশে তাকালো। ড্রাইভারের পাশের সিটে জুলিয়া বসা, পিছনে সুফিয়া বেগম এক পাশে, আর এক পাশে পুতুল, মাঝখানে নীলুফা বেগম। কি রে, কি দেখছিস বল আমাকে। বড় আম্মু, পরাণ ভাইয়া যখন বলল বাবা আমি এসেছি, তখন বড় আব্বু হঠাৎ রেগে গেল। আর বড় আব্বু তো রেগে যাওয়া বারণ ছিল, তাই এমন অবস্থা। বিশ্বাস করো, আমি বিয়ে নিয়ে বড় আব্বুকে কিচ্ছু বলিনি। নীলুফা বেগম অবাক হলেন, আবার চিন্তিত হলেন। 2.5 বছর আগে পিয়াস সাহেব পরাণকে যখন ফিরিয়ে আনতে গিয়েছিল, তারপর সেখান থেকে একা ফিরে এসে বলেছিল, নীলুফা, আজ থেকে আমাদের এক সন্তান। পরশ ছাড়া আমাদের কোনো সন্তান ছিল, যে কথা ভুলে যাও। আর হ্যাঁ, আমি বেঁচে থাকি আর মরে যাই, পুতুলকে আমার পরশের বউ করবে। নীলুফা বেগম কারণ জিজ্ঞাসা করেছিল, কিন্তু পিয়াস সাহেব শুধু বলেছিলেন, সব কথা যখন তখন বলতে নেই, কিছু কথা প্রকাশের একটা নির্দিষ্ট সময় থাকে। সময় হলে আমি নিজেই তোমাকে বলবো। এখন সেটা বললাম, শুধু সেই কথাটা মনে রাখো। আমার কথা বিশ্বাস কেন করছো না বড় আম্মু? আমি সত্যি বলছি। বিশ্বাস কেন করব না, বিশ্বাস করেছি। নীলুফা বেগম নিজের আঁচল দিয়ে পুতুলের চোখের অশ্রুবিন্দু মুছে দিল। সুফিয়া বেগম বললেন, তুমি ওকে এত আদর দিও না আপা, ও দিন দিন বাদর তৈরি হচ্ছে। তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাকবি। তোর ভালো খারাপ আমরা বুঝবো। তুই কেন বলবি আমি বিয়ে করব না? আমাদের বলেছে, ভাইজানকে বলার সাহস করলো কি করে? আম্মু, আমার কথাটা তো শোনো। আসলে আমি... তুই একদম আমাকে আম্মু ডাকবি না। ঠিক আছে, খালামণি ডাকবো। সুফিয়া বেগম রেগে গিয়ে বললেন, তোর কাছে সব কিছু দুষ্টুমি মনে হয়? নীলুফা বেগম বললেন, ছোট এমন করিস না তো মেয়েটার সাথে। তোরা যা করিস মনে হয় ওর বয়স 15 নয় 30। আবার মনে আছে শাশুড়ি মা বলতেন, মেয়েদের বড় হতে বয়স লাগে না, পরিস্থিতি তাদের বড় করে দেয়। নয়তো 13 বছর বয়সে এই সংসারের হাল ধরে 50 বছর পার করতে পারতাম না। দেখ ছোট, তোর কথায় তোর উত্তর লুকিয়ে আছে। পুতুলের সে পরিস্থিতি নেই। হুট করে ওর ওপর পাহাড় চাপিয়ে দিলে পাহাড় নিচে চাপা পড়েও নিঃশেষ হয়ে যাবে। তাই ওকে সময় দে বোঝার, ও বুঝবে। ডাক্তারের চেম্বারে বসে আছে 3 জন, পরাণ, পরশ আর পলাশ সাহেব। ডাক্তার আব্দুল হালিম বললেন, আপনাদের আগেই বলেছি উনি এখন ক্যান্সারের লাস্ট স্টেজে আছে, তাই কোনো বিষয় নিয়ে ওনাকে উত্তেজিত বা চিন্তিত করবেন না। ওনার হার্টের সমস্যাও আছে, তাই যদি কয়েকটা দিন তাকে বাঁচিয়ে রাখতে চান তাহলে ওনাকে রিল্যাক্স রাখুন আর বাসার পরিবেশ একদম স্বাভাবিক রাখুন। আমার কাছে এই একটা চিকিৎসা আছে ওনার জন্য, বাকি নয়তো হসপিটালে ভর্তি করে রেখে যান। যে কয়দিন বাঁচে ডাক্তার আর নার্সরা দেখে নেবে। না, ভাইজানকে আগামীকাল সকালে বাসায় নিয়ে যাব, তারপরে যা বলেছেন সেরকম ভাবেই রাখবো। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। ধন্যবাদ স্যার। 3 চাচা ভাতিজা বাহিরে আসলো। একটা রেস্টুরেন্টে বসে আছে 3 জন। পলাশ সাহেব বললেন, পরশ, তোমার বাবার শেষ ইচ্ছে হলো তোমার আর পুতুলের বিয়ে। আমি চাই এটাতে আর
বিলম্ব না করতে। তোমার মতামত কি? চাচ্ছ তোমরা যা ভালো মনে করবে সেটাই। বাবার সুস্থতা আগে ম্যাটার করে। পলাশ সাহেব বললেন, পরাণ, তোমার কি কিছু বলার আছে? বলার থাকলেও তোমরা সেসব শুনবে না। তোমরা সেটাই করবে যেটা তোমরা ডিসাইড করে রেখেছ। তাহলে আমাকে জিজ্ঞেস করার মানে কি? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতা কি ভুলে গেছো? সরি চাচু, আমি ওইভাবে বলতে চাইনি। তবে আমি আর কে তোমাদের? আমি ভিনদেশে এসেছি, আবার চলে যাব। তোমাদের সপ্ত পরশ ও সারা জীবন তোমাদের পেল। ভবিষ্যতে পুতুলকে বিয়ে করে পুরো রাজত্ব পাবে। তুমি কি বলতে চাও সরাসরি বলো। যদি বলি পুতুলকে আমি বিয়ে করতে চাই তো? তাহলে ভেবে দেখবো বিষয়টি। তুমি আর পরশ তো ভিন্ন না। এটাই তো ভেবে দেখতে হবে আমার বেলায়। পরশ বলল, ভাইয়া তুই চাইলে পুতুলের বিয়ে তোর সাথে হবে। চাচ্ছ তোমার কোনো আপত্তি আছে? না পরশ, তোমার আপত্তি না থাকলে আমারও নেই। বাসায় ফিরে যে যার মতো রুমে চলে আসলো। পুতুল নিজের ডায়েরিতে কিছু লিখছিল। জুলিয়া এসে বলে, এই পুতুল বলতো, আমার আর পরাণ ভাইয়ার জড়ি কেমন হবে? পুতুল অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, বলে, একদিনে তোমরা প্রেমও করে ফেললা? কিন্তু কখন করলা প্রেম? তোর মাথায় সমস্যা আছে পুতুল। পরশ ভাইয়ার ডাক্তার হওয়া উচিত ছিল। তোর মতো পাগলের সাথে বেচারা সারা জীবন কিভাবে কাটাবে? সমস্যা নেই, তোমার পরাণ তো ডাক্তার, তোমার মতো পাগলিকে ঠিক সামলে নিতে পারবে। আমি পাগলি? দেখেছো, তুমি পাগলি, কারণ পাগলকে পাগল বললে যেতে চায়। বাই দ্য ওয়ে, পরশ ভাইয়া কিন্তু পরাণ ভাইয়ার থেকে একটু বেশি কিউট। সবাই তো বলবে পুতুল তুই জিতেছিস। হায় রে, ভাবতেই লজ্জা লাগে। জুলিয়া বলে, বেশি কথা বলে হিন্দি সিরিয়ালের মতো তোকে অজ্ঞান করে পরশ ভাইকে আমি জামাই করে নেব। যদি তুমি এটা করতে পারো তাহলে তুমি যা চাও আমি তাই দেব তোমাকে। আর না পারলে আমি যা চাই দিতে হবে কিন্তু।